কোন মার 6 মাসের বাচ্চা পেট থেকে মারা গেছে, কারি বাচ্চা দুনিয়াতে আস্তে আস্তে মারা গেছে, কোন মা খালার বাচ্চা হইতে হইতে মরা বাচ্চা হয়েছে, কারি 2 বছরকার বাচ্চা মারা গেছে, কারি 5 বছরকার বাচ্চা মারা গেছে, 8 বছর 10 বছর বাচ্চা মারা গেছে। ওই মাকে বলবো, খালাকে বলবো, বোন রে আপনার বেটা কিংবা বেটি ছাইলা মরে গেছে, মাকে যদি আপনি সবর করেন, ভাইরে যদি আপনি সবর করেন, তাহলে তার বদলা কতখানি দেখেন। বাচ্চা মরে গেল, ছাইলা মরে গেল, কান্নাকাটি করলেন না, দোয়া করলেন, সবর করলেন, তাহলে রাসূল বলেছেন কত বড় ফজিলত, কত বড় নেকির কাম। যখন মালাকুল মউত কোন বাচ্চা ছেলের জান খানা কবজ করে আল্লাহর কাছে চলে যান, যখন কোন বাচ্চা ছেলের, কোন বেটা ছেলে কিংবা বেটি ছেলে, ছোট বাচ্চা এখনো সাবালক হয়নি, যদি জানটা কবজ করে চলে যান, আল্লাহ রাব্বুল আমিন সেই ফেরেশতাকে বলবেন, এই মালাকুল মউত, আমার ওই বালুয়া গ্রামের আব্দুল্লাহর বেটার কি তুমি জান কবজ করেছো? তুমি আব্দুর রহমানের বেটার কি তুমি জান কবজ করেছো? ওই গোলামারি তুমি আব্দুল সাত্তারের বেটার কি তুমি জান কবজ করেছো? উদাহরণ দিয়ে বললাম, অমুক গ্রামের তুমি অমুক ছেলের জান কবজ করেছো? মালাকুল মউত তখন বলবেন, জি আল্লাহ জান কবজ করেছি। এবার আল্লাহ বলবেন, মালাকুল মউত, ওই ছেলের যখন তুমি জান কবজ করো, ওখানে কে কে ছিল রে, কে কে ছিল তুমি একটু বলো তো? বলবে, আল্লাহ জি ওখানে ওর মা ছিল, ওর বাপ ছিল, ছিল ছিল। এবারে তখন আল্লাহ বলবেন, মালাকুল মউত, যখন তুমি ওর কলিজার টুকরাকে যখন তুমি নিয়ে আসো, ওর গোলাপ ফুলটার জান যখন তুমি কবজ করে নাও, ওই ছোট মাসুম বাচ্চা যখন তুমি জান কবজ করো, ওখানে ওর মা ছিল, বাপ ছিল, কি করছিল, কি পড়ছিল বলো তো? এবারে তখন মালাকুল মউত বলবেন, আল্লাহ জি সবর করেছি, সবর করেছি, আর এই দোয়া পড়ে চলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ সবর করে চলো, মনে মনে কাঁদে চলো, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাল চলো, কিন্তু হাউমাউ করে চিৎকার করে জোর গলা দিয়ে কান্দেনি, আর এই দোয়া পড়া সবর করে চলো। এবার আল্লাহ বলবেন, মালাকুল মউত, আমার ওই বান্দা যখন ওর বাচ্চার মৃত্যুর পর কান্দেনি, হাউমাউ করে চিৎকার করেনি, সবর করেছে এবং দোয়া পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে ওই বাচ্চার মা বাবার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানায়া দাও, এবং ওই ঘরটার নাম রেখে দাও বাইতুল হাম। আন্দিয়া না যাও, সবর করো, সবরের ফল আল্লাহ তোমাকে দেবে। ও মায়ের লোকটাকে তো চিনে না যে এটা হলো একটা নবী সাহেব। তখন কি বলছেন জানেন? হ্যাঁ হ্যাঁ, তোমার তো কেউ মরলে তুমি ব্যথা পাইতা করতে পারতে, তোমার তো কেউ মরেনি, তুমি রাস্তাতে হেঁটে যেতে চলে যাও। নবীজি কিচ্ছু বললেন না, হাঁটতে হাঁটতে নবী চলে গেলেন। পাঞ্জরে একজন মুসলমান ছিলেন, ও কিন্তু কথাটা শুনে নিলেন। এবার বলছেন, আল্লাহর বান্দি কি করলে তুমি? ভুল যে করে দিলে, ভুল করে দিলে। বলছে, কেমন কথা? বলছে, এত বড় কথা তুমি যাকে বলে দিয়েছো, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে, তুমি রাস্তাতে যাইছো, যাও, লোকটাকে তুমি কি জানো? বলছে না। বলছে, আল্লাহর বান্দি রে, এটা হলেন আমাদের রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এটাই তো আল্লাহর আখিরি নবী। তখন আর মাথাতে বাড়ি পড়েছে, বলছে, এটাই আল্লাহর রাসূল। হ্যাঁ। এবার তখন দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবীর সামনে হাজির, নবীর বাড়ি দৌড়াতে লাগলেন। আরে আমার তো ভুল হয়ে গেছে, নবীজি আমাকে ভালো কথা বললেন, কিন্তু নবীকে কষ্ট দেওয়া কথা বলে দিয়েছি। দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবীর বাড়ি হাজির। এবার বলছে, নবী গো, আপনি আমাকে maaf করে দেন গো দয়ার নবী, আপনি আমাকে maaf করে দেন, না জানাকে আপনাকে উঁচা করে কথা বলে দিয়েছি। এবার নবী আমার বললেন, আল্লাহর বান্দিরা, যখন তোমার বাড়িতে বিপদ আসবে, যখন তোমার বাড়িতে মুসিবত আসবে, তোমার কলিজাতে যখন আঘাত লাগবে, ধাক্কা লাগবে, তখন তুমি সবর করিও। এর নাম হলো সবর, এর নাম হলো সবর। আর কান্দা 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 চোখ মুখকে তুমি ফুলিয়ে দিলে, তুমি বয়ান ধরে ধরে কাঁদলে, আর 2 দিন 3 দিন কান্দা পর তখন তুমি যদি বলো সবর করলাম, এর নাম সবর নয়। यार नाम सबर ना यार की कांदा पावो जी बाबू এখন 3 দিন 4 দিন কান্দা পর তখন বলছে যে আর কি কান্দা পাবো আর পাবো না এখন সবর করলাম এর নাম সবর নয় মেলায় মানুষ এখানে মেলায় মা খালা দাদি নানি আছেন ছোটতে বাচ্চা মরছে না মরে না মেলায় মা খালার বাচ্চা মরেছে নারে তাকবীর
আল্লাহ বলবেন যাও আর মা বাবার জন্য জান্নাতে এখানটা ঘর বানিয়ে দাও আর ঘরটার নাম রেখে দাও বাইতুল হারাম। এবারে সোজা কথা বলছি, খুব শর্টে, মানুষের মধ্যে গেল, মানুষ মরে গেল, এবারে কাফন দাফন করতে হবে, দেখা দেখি করতে হবে। আপনার কি এলাকাতে আছে কিনা জানি না, যখন কোনো মায়ের লোক মরছে তো মতলগলাকে দেখতে যায়, যাই না যে ভাই? আর যখন মতলগ মরে তখন মায়ের লোক গেলে দেখতে আসে, আসে না? আসে নাকি? জেনেলে দুনিয়াতে যাকে দেখা হারাম, দুনিয়াতে যার সাথে বিবাহ করা হালাল, মরার পরও ওকে দেখা হারাম। মেলাই গ্রামের এমন আছে যে মদলোক গালা মেয়েলোক মরেছে দেখতে চলে যাবে, যেটা যাই ছিল ওকে। মেলাই আর কোন মদলোক আছে যে মেয়েলোককে দেখতে চলে যাবে। খবরদার এরকম ভুল করবেন না, এরকম গুনাহ করবেন না। এবারে যখন দেখা দেখি হারাম, এটা শরীয়ত, এটা দিন, আমাদেরকে বেঁচে থাকতে হবে, না হলে আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যাবেন, নিজের স্বামী আলীকে ডাকতে বলছেন। আলীকে বলছেন, স্বামী গো, আমার মত যদি দিনের বেলাতে হয়ে যায়, আমার মত যদি দিনের বেলাতে হয়, দয়া করে আপনি আমার জানাজার নামাজ কিন্তু রাতের বেলাতে করবেন, রাতের বেলাতে আমার জানাজা করবেন। এবার আলী বলছেন, বিবিরে কেন এরকম কথা বলছো? বলছে, স্বামী গো, আমি আপনার স্ত্রী ফাতেমা, আমি নবীর ছোট মেয়ে ফাতেমা, আপনি যদি আমার দিনের বেলাতে জানাজাটা নিয়ে চলে যান, দিনের বেলাতে যদি আপনি আমাকে নিয়ে চলে যান, তাহলে গ্রামের মানুষেরা হয়তো আমার দিকে দেখবে, নবীর বেটি কত বড়, নবীর বেটি কেমন, কত লম্বা, সব রকম হয়তো আমার দিকে সব তাকাবে। আর মানুষ যদি কম হলে হোক গাওয়ার সাথে মতলব নাই, কিন্তু রাতের বেলাতে আপনি আমার জানাজার নামাজ নিয়ে যাবে। আজকে আমরা তার উল্টা করছি। আজকে মসজিদের জালসা না, কত মসজিদ এমন আছে মসজিদে ঝুল পড়ে গেছে যে ভাই কতদিন থেকে সাফ হয় না, ঝুলখানা সাফ হয় না, ঝাড়ু লাগে না, ওযুখানা কতদিন থেকে খারাপ হয়ে পড়ে আছে, মানুষ দেখে না। এরকম আছে না? নেই? আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী মসজিদ ঝাড় দিত, মসজিদ সাফ করত, ঝাড় দিত, টাইমে টাইমে সব বিছাতো, মসজিদ ঝাড় দিত, মসজিদের খাদিম হয়েছিল। হঠাৎ করে একদিন মারা গেল রাতের বেলাতে, সাহাবায়ে কেরাম বসে রাতে ওর কাফন দাফন করে দিলেন। ভোর হলো, নবীজি দেখছেন যে ওকে দেখতে পায় না আর মসজিদ ঝাড়ু দিতে। সাহাবায়ে কেরামকে বললেন, নবীজি কই লোকটারে, ওকে মসজিদ কেন ঝাড়ু দেখতে পাই না, লোকটাকে বেমার পড়ে আছে নাকি, কিবা কুণ্ডে বেড়াইতে গেছে নাকি? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা মুসিবত নয়, কোন জায়গাতে বেড়াইতে যায়নি। বলছে তাহলে কই? নবীজিকে বলছেন, আল্লাহ নবী গো, ওই লোকটা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে, লোকটার মওত হয়ে গেছে। নবীজি বললেন, তার কাফন দাফন করনি? বলছে, রাতের বেলাতে আমরা করে দিয়েছি কাফন দাফন। নবীজি বললেন, তোমরা যখন কাফন দাফন করিলে তা আমাকে কেন জানাওনি? আমাকে জানাইতে আমিও তার জানাজার নামাজে শরীক হইতাম। সাহাবায়ে কেরাম বলছেন, দেখেন হুজুর তো একটা সাধারণ মানুষ, মসজিদে ঝাড় দিত, আমরা মনে করলাম যে আপনাকে এত বড় মানুষ রাতের বেলাতে কি কষ্ট দিব, আমরা তার কাফন দাফন রাতের বেলাতে করে দিয়েছি। দেখেন ওরে সুবহানাল্লাহ, মসজিদ যারা ঝাড়ু দেয়, মসজিদের যারা খিদমত করে, কত বড় নবীর মান সম্মান দিয়ে দিলেন। দেখেন আল্লাহর নবী মনে হয় রেগে গেলেন, ওরে সুবহানাল্লাহ, তার জানাজার নামাজ হয়ে গেছিল, তাকে কবরে দাফন করা হয়ে গেছিল, কিন্তু নবী আমার সাহাবীকে বললেন, চলো কোথায় তোমরা মাটি দিয়েছো আমাকে কবর দেখাও। এবার নবীজি কবরস্থান চলে গেলেন। নবীজি জিন্দেগীর প্রথম আর জীবনে তার বাদে আর কোনদিন নয়, আল্লাহর নবী ওই কবরটাকে সামনে রেখে শুধু তার মান সম্মানটাকে বাড়ার জন্য প্রথম জীবনে জানাজার নামাজ আদায় করলেন। এবার আপনি বলেন, মসজিদের যদি ঝাড়ু দেওয়ানি যদি এরকম হয়, তাহলে মসজিদ যারা বানাবে, যারা নামাজ পড়বে, ওরা আল্লাহর কাছে কত পিয়ারা যে হয়। কোরআন মাজিদে একটা ঘটনা আছে, আল ইমরান সূরাতে একটা ঘটনা আছে, আর মারিয়াম দুটো সূরাকে মিলিয়ে বলছি। আজকে মা খালার কাছে সন্তান হয়তো মা খালা জানতে পারে না,
জোরে বলেন হয় পারে? মাসিক মন হয়ে গেল, মা খালারা জানতে পারে যে হ্যাঁ পেটে সন্তান। ঠিক যেদিন 4 মাস হয়ে যাবে সেদিন বাচ্চার পেটে জান চলে আসে, মায়ের পেটে বাচ্চার জান চলে আসে, ছেলেটালা করতে লাগে, মায়েরা জানতে পারে এখন ছেলে ছেলেটালা করছে। তা হান্না একটা মায়ের লোকের নাম, হান্না একটা মায়ের লোকের নাম, কোরআনের কথা বলছি, পেটে সন্তান হয়ে গেল। এখনকার মতন তো আল্ট্রাসাউন্ড করা মেশিন ছিল না, চল রে কাঠিয়ার, চল রে আহমেদাবাদ, চল রে উমুক, চল রে সাহেবগঞ্জ, ওখান থেকে আমরা যাঞ্চ করিয়ে আনি পেটে কি সন্তান আছে। আজ থেকে হাজার হাজার বছর আগেকার ঘটনা। পেটে সন্তান, সন্তান যখন পেটে হলো মা নজর মানছে, যেমন আপনারা নজর মানছেন। ওই গোপালপুর চকের পাঞ্জরে জমিন খান্ডায় আল্লাহ 1 কাঠা যদি নিতে পারে তো আমি 1000 টাকা দান করে দেব। আল্লাহ ওই জমিন খান্ডা যদি ধরতে পারে তো আমি একটা ছাগল দান করে দেব। আল্লাহ আমার এই কানখান্ডিতে হেজে একটা রোজা করব, এরকম নজর মানে কে মানে না? সুবহানাল্লাহ। হান্না নজর মানছেন আল্লাহর কাছে, কি নজর মানছেন দেখেন। আল্লাহকে বলছেন রব্বুল আলামিন আমার পেটে সন্তান এসে গেছে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে আমি মা তার কামাই করা খাবো না। মা নজর মানছেন আল্লাহ রে আমি তার ব্যবসা করা খাবো না, তার কামাই করা খাবো না, তার চাকরি করা খাবো না, ওই আল্লাহ তার বিজনেস করা খাবো না, তার খেতে বাড়ি খাবো না। আয় রব্বুল আমিন আমার এই ছেলে যখন দুনিয়াতে আসবে আমি আমার কলজার টুকরাকে তোমার ঘরের জন্য দান করে দিলাম। আমার ছেলে মসজিদে নামাজ পড়বে মা আমি নাকি পাবো, আমার ছেলে আজান দিবে মা আমি নাকি পাবো, আমার ছেলে সব বিছাবে মা আমি নাকি পাবো, আমার ছেলে মসজিদ সাফ করবে মা আমি নাকি পাবো, আমার ছেলে নামাজ রাখে পানি তুলে তুলে দিবে মা আমি নাকি পাবো। মা নজর বলছেন আল্লাহ আমার এই ছেলে যখন দুনিয়াতে আসবে আমি তার কামাই খাবো না, আমি তোমার ঘরের জন্য দান করে দিলাম। মা নজর মেনে নিলেন। পেটি আছে কি নাকি ভাই? দুনিয়া তো আসেনি আর নজর মানা হয়ে গেল আল্লাহ এই ছেলে যখন দুনিয়াতে আসবে আমি ঘরে দিয়ে দিলাম তোমার। ঠিক 5 মাস হলো, 6 মাস হলো, 7 মাস হলো, 8 মাস হলো, 9 মাস হলো, ঠিক আল্লাহ রাব্বুল আমিন যখন আদেশ হয়ে গেল ওই ছেলে যখন দুনিয়াতে জন্ম নিল আল্লাহর কোরআন বলছেন, কোরআনের কথা বলি ওরে সুবহানাল্লাহ মা নজর মেনে ছেলে ছাইলা হতে গেল আমি দান করব, কিন্তু বেটা না হইয়া ওই জায়গাতে তার গর্ভ থেকে বেটি জন্ম নিল। মা নজর মেনে ছিল আল্লাহ বেটা হইলে আমি দিব, কিন্তু বেটা না হয় কি হয়ে গেল? বেটি হয়ে গেল। এই জামানাতে বেটি হওয়াটা যার বাড়িতে ঘরে জন্ম নিচ্ছে ওর বাবার জন্য একবারে বোঝ ইচ্ছে মাথাতে নাকি জি ভাই? সুবহানাল্লাহ। মা আফসোস করে বলছেন আল্লাহ জি কিয়ামত তোমার লীলা খেলা, কি করব এখন আমি আল্লাহ? আয় রব্বুল আমিন আমি নজর মেনেছিলাম বেটা হতে গেলে তোমার ঘরে দিয়ে দেব, কিন্তু আল্লাহ বেটা না হইয়া বেটি হয়ে গেল। আল্লাহ আমি কি করব, কি করব আল্লাহ আমি কি করব? এবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরে হান্না তোমাকে আমি যেটা আল্লাহ বেটি দিয়েছি এটা কোনো সাধারণ বেটি ছেলে নয় রে। বালুয়া গ্রামে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়, পূর্ণিয়া জেলাতে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়, গোটা ফিলিস্তিনের মাটিতে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়। আমি আল্লাহ রাব্বুল আমিন তার মান সম্মানকে বাড়িয়ে দিয়েছি এবং আলাদা রকমের মেয়ে তাকে দিয়েছি। আল্লাহ বলছেন আরে হান্না তোমার এই বেটির নাম তুমি রাখো মারিয়াম, তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম, এবং তোমার বেটিকে তোমার নজর হিসাবে আমার ঘরের জন্য তুমি দিয়ে দাও। আল্লাহ বলছেন তোমার বেটিকে আমার ঘরের জন্য তুমি দিয়ে দাও যেটা তুমি নজর মেনেছো। ঘটনা খুব লম্বা, আমি ঘটনা থেকে যাব না। বলার উদ্দেশ্য হলো এই আপনারা তো ঘরে বেটি আছে, আপনারা তো ঘরে বেটা আছে, আপনারা ঘরে তো ভাতিজা পোতা পুতিন আছে, কোনদিন এটা নজর মেরেছেন আল্লাহ 5টা বেটা আছে একটা বেটাকে আমি আলিম করব, আল্লাহ 5টা বেটি আছে একটা বেটিকে আমি আলিমা করব, আল্লাহ আমার 5টা বেটা আছে একটাকে ডাক্তার করব, একটাকে মাস্টার করব, একটাকে ইঞ্জিনিয়ার করব, জীবনে নজর মেরেছেন না। আমাদের নজর কি যেমনই 8 বছর 10 বছরকার হলো ছেলেটা তেমনই আমার কাজ শুরু হয়ে গেল। আরে আলাউদ্দিন কাম করতে যা বেটা, যা কাম কাজ করতে যা, পড়ে লেখা কি করবি? বেটি ছেলেকে বলবে আরে হইলো নামাজ রোজার সময় শিখলি তো শিখলি, আর তোরা পড়ে লেখা ফের কি করবি? কোন মক্কা মদিনায় যাবি তোরা পড়িতে? আর কাম করতে হবে না, পড়িতে হবে না, পরের বাড়িতে চলে যাবি, বিয়ে শাদী ছাই তুলতে হবে, গোবর তুলতে হবে, এই হবে ওই হবে, তোরা কার পড়ার দরকার নেই। বলে কি বলি না?
মাইলক পড়া কতখানি দরকার। আল্লাহর নবীর একটা হাদিস আর শুনলেন আপনারা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আর আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে আছেন। পাশাপাশি ঘর, নবীজি বসে আছেন আর মা আয়েশা ঘরের ভিতরে বসে আছেন। এবারে ইহুদিরা নবী সাহেবকে আয়েশা সালাম দিচ্ছে। আজকে যখন আমি স্টেজে এলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললাম না? আল্লাহ নবী কাছে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না দিয়ে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম দুটাতে মানে পার্থক্য আছে। আসসালামু আলাইকুম মানে আল্লাহর সালাম যে তোমার উপরে হোক, আল্লাহর দয়া তোমার উপরে হোক, আল্লাহর শান্তি তোমার উপরে হোক। আর আসসালামু আলাইকুম মানে তোমার পরে মওত হোক, তুমি মরে যাও, আল্লাহর তোমার পরে মওত হোক আল্লাহর পক্ষ থেকে। পার্থক্য দেখেন দুটো। ইহুদিরা নবী কাইসা বললেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলেন। দুনিয়াতে যতই কোন মানুষ হোক, চোর হোক, ডাকাত হোক, ভালো হোক, মন্দ হোক, নিজে গাল সহ্য দিয়ে নেবে, কিন্তু ওর স্বামীকে যদি কেউ গাল দেয়, বকাঝকা করে, তো সহ্য করতে পারবে না। পারবে জি ভাই? পারবে না। ওরে সুবহানাল্লাহ। যেমন ইহুদিরা আল্লাহ নবীকে বললেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মওত আসে, হে তুমি মরে যাও, হে তুমি নবী মরে যাও। যেমন কথাটা বলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত পড়ালেখা মানুষ দেখেন, ঘরের ভিতর থেকে বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া লানা, এই ইহুদিরা তোমাদের উপরে মওত হোক, তোমরা মরে যাও, আল্লাহর গজব হোক, আল্লাহর লানত হোক, তোমাদের উপরে মওত হোক, তোমরা মরে যাও। যেমন কথাটা বলা, দয়ার নবী বলছেন আয়েশা রে মন খারাপ করিও না রে বিবি, শান্তি হও, শান্তি হও, শান্তি হও, তুমি রেখে যেও না। এবার মা আয়েশা বলছে নবী গো আপনি কি দেখতে পেলেন না ইহুদিরা সাহেবকে কিভাবে বদদুয়া দেয়, কিভাবে গালি দেয়? আপনার মতন ভালো লোকটাকে গালি কেন দিবে? আপনি তো ওরাকে কিচ্ছু বলেননি, ওরাকে কোনো গালি দেননি, ওরাকে পরে কোনো রাগেননি, ওরা ভালো কথা না বলে আপনাকে কেন এরকম খারাপ ভাষাতে গালি দিল? বলার উদ্দেশ্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি পড়ালেখা না জানতেন তাহলে কি ভুলটা ধরতে পারতো ভাই? জীবনে ভুলটা ধরতে পারতো না। এই জন্য মা খালারা খুব পড়ালেখা দরকার। আজ রাস্তাতে আপনি হেঁটে চলে যাবেন, জানাজা লিয়ে মাইয়াত গেলে আমরা চলে যাই, কত কবরস্থানে জীবনে গেছেন মাটি দিতে, বেয়াদবি মাফ করবেন। যত লোক এখানে বসে আছেন, যত মা খালা আছেন, আমি যদি একটা করে জিজ্ঞাসা করি, হ্যাঁ ভাই কে বাপকে মাটি দিতে গেছেন, কে দাদুকে গেছেন, কে নানাকে গেছেন, কে গ্রামের কত লোককে মাটি দিতে কবরস্থানে গেছেন, সাইকেল চালিয়ে চলে গেছেন কবরস্থানের পাঞ্জর দিয়ে, তো কবরস্থানের পাঞ্জরতে যখন গেলেন তো কি দোয়া পড়তে পারবে? বলতে পারবো যে ভাই? কয়টা পারবেন? 10টা, 20টা, 50টা লোক পারবেন, এর থেকে বেশি পারবেন? এ মুসলমান শুনেন, আমার সাথে আপনার দেখা হলে আসসালামু আলাইকুম বলবেন, আমি আপনাকে আসসালামু আলাইকুম বলবো। আল্লাহর নবী বলেছেন উম্মত যখন তুমি কবরস্থানে যাইবারে, যখন তুমি কোন মানুষকে মাটি দিতে যাইবে, কিংবা কবরস্থান যখন তুমি জিয়ারত করতে যাইবে, কিংবা কবরস্থানের পাঞ্জরতে তুমি হেঁটে যাও, গাড়ি ঘোড়া দিয়ে চলে যাও, ওখানে তোমার মা সীতা আছেন, ওখানে আব্বা সীতা আছেন, ওখানে কত মোড়ল সীতা আছেন, সর্দার সীতা আছেন, তোমার কত মুমিন মুসলমান ভাইরা সীতা আছে, তাদেরকে তোমরা সালাম দাও। ওখানে সালাম দাও রে, ওটা হতে ওদের দেশ, ওটা হলে ওদের বাড়ি, ওটা হলে ওদের দুনিয়া, ওরাকে তোমরা সালাম দাও, ওরাকে সালাম দাও। তোমরা সালাম দিয়ে ওখান থেকে চলে যাও, ওদের জবাব তোমরা শুনতে পাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তোমাদের সালামকে তাদের কবরে পৌঁছে দিবে। বলবে মাওলানা কি সালামটা? তাহলে শুনলেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আরেকবার শুনলেন দোয়া, কবরস্থানে যখন মাটি দিতে চলে গেলেন, কবরস্থানে যখন গেলেন, কিংবা কবরের পাঞ্জরতে আপনি হেঁটে চলে যান, কবরে একটা থাক কিংবা বেশি থাক, আল্লাহ রাসূল বলেছেন তুমি কবরস্থানের পাঞ্জরে যখন যাইবে এই দোয়া পড়রে উম্মত, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এবারে
এই দোয়াটা কিন্তু মুখস্থ করে নেবেন। গোসল হয়ে গেল, কফন দফন হয়ে গেল। আচ্ছা বলেন তো, আমরা দুনিয়াতে যতই জমি জায়গা বাড়ি ঘর কিছু করি, মরার টাইমে কিছু সাথে যাবে যে ভাই? যাবে, কিন্তু তিনটা জিনিস যায়। আমি যেদিন মরে যাব আমার সাথে তিনটা জিনিস যাইবে। আমার মরনা যেদিন মরবেন তার সাথে তিনটা জিনিস যাবে। মায়েরা খালারা যেদিন মরে যাবেন তার সাথে তিনটা জিনিস যাবে। আপনিও যেদিন মরে যাবেন আপনার সাথে তিনটা জিনিস যাবে। খুব দামি কথা বলছি। বাদশা সিকান্দার খুব বড় একটা বাদশা, গোটা পৃথিবীর বাদশা ছিল। যেদিন মরে যাবে মরার সময় বেটারাকে ডাকতে বলছেন, বেটারা আমার জানাজার যতক্ষণ পর্যন্ত টাইম না হবে ধন কাফনির ভিতর থেকে আমার হাত দুখান বাহির করে রাখি। আমরা কাফন পরিয়ে হাত বাইরে রাখছি না ভিতরে? কথা বলে ভেতরে। কিন্তু বাদশা সিকান্দার বলছেন, ধন রে যেদিন আমি মরে যাবো রে ধন, আমাকে যতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে না রাখবে ততক্ষণ পর্যন্ত আমার হাত দুখান বাহির করে রাখিও। ছেলেরা বলতে লাগলো, আল্লাহ কেন এরকম করব? গোটা পৃথিবীর মানুষ যখন মারা যায় ওদের হাত দুখানটাকে কাফনের ভিতরে রাখা হয়, আর আপনি বলছেন আমার হাত দুখানটাকে বাইরে রাখছো, কেন করব? এবার বাদশা সিকান্দার কি বলছেন, বেটারে আমি একটা বড় ধরনের বাদশারে নাম করা দুনিয়ার একটা বাদশা। সবাই জানে বাদশার কাছে কোনো জিনিসের কমি নাই, সোনার কমি নাই, চাঁদের কমি নাই, হীরা মোতি পয়সা টাকার কোনো কমি নাই। এই ছেলেরা শোন, আমার হাত দুখানটা বাইর করার মানে হলো দুনিয়ার মানুষ দুনিয়ার লোক জানে এটাই দেখে। দেখো বাদশা সিকান্দার এত মাল, এত সোনা, এত চাঁদি, এত হীরা মুক্তি থাকা সত্ত্বেও আজকে দেখো দুনিয়াতে সব ফেলে দিয়ে খালি হাত কবরের ভিতরে চলে গেল। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভবনে কোনদিন, আসব না আমি আর এ ভবনে কোনদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ের পরে যতই মায়া থাক, বিবির পরে যতই মায়া থাক, ভাইয়ের পরে যতই মায়া থাক, বোনের পরে যতই মায়া থাক, ওরে সুবহানাল্লাহ মত যখন হয়ে যাবে রে বন্ধু, ওই মায়া দয়া কিছু কাম দেবে না। দেবে কি? যারা বলেন দেবে। আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন মরে যাবে তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে। কত জিনিস যাবে বলেন তো? তিনটা জিনিস কবরে যাবে। আল্লাহ নবী বলেছেন দুটা কবর পর্যন্ত যাবে, কবর থেকে সাথে সাথে ঘুরে আপনার বাড়ি চলে আসবে, আর মাত্র একটা সাথে আপনার যাবে। কি কি তিনটা জিনিস? এক নম্বরে নবী বলেছেন যেদিন আমার আপনার জানাজা উঠবে সেদিন আমার সাথে এক নম্বরে যাবে মাল। কি যাবে? কথা বলে মাল যাবে। দুই নম্বরে যাবে বারাতি লোকজন, তিন নম্বরে যাবে আমল। বলবেন মাওলানা জি মাল তো যাবে না, তো মাল কেমন করে যাবে? কেমন করে মাল যাবে না? যেদিন আপনি মরে যাব, আমি মরে যাব, বলেন তো সেই যে খাটলিটা তো আমাকে আপনাকে রাখা হবে সেটা টাকা দিয়ে পাওয়া যাবে কি বিনা টাকাতেই? যারা বলেন টাকা দিয়ে কিনতে হবে, এটা মাল হলো না? হলো না। ক্যাথা দেওয়া হবে, গাদলা দেওয়া হবে, এটা মাল হলো হলো না? ওরে সুবহানাল্লাহ, আল্লাহর সিস্টেম দেখেন। যেদিন দুনিয়া থেকে এসেছি সেই দিন হিলা ডলা ছাড়া কিচ্ছু করতে পারছিলাম না। যেদিন দুনিয়াতে এসেছি সেই দিন নামটা কি দিয়েছে মা বাপে দাদা দাদিতে নাম দিয়েছি। আমার ঘরে আব্দুল্লাহ হয়েছে, আব্দুর রহমান হয়েছে, হালিমা জায়েদা হয়েছে, নাম দিয়েছে না দেয়নি? তাহলে দুনিয়াতে হইলাম তখন নাম রাখলে কে দোসরা? নিজের নাম নিজে রাখতে পারলাম না। দুনিয়াতে যখন আসলাম তখন গোসলকে দিলে দোসরা, মা বাপ খালা খালি নানা নানিতে দিয়েছে দোসরা, মানুষ দিয়েছে, নিজের গোসল নিজে করতে পারেনি। কাপড় পিন্দার যখন দুনিয়াতে এসে দরকার হয়েছে কাপড়কে পিন্দালছে মা দিয়েছে, দাদু দিয়েছে, দাদি দিয়েছে, নানা নানিরা
না কাপড় পেন্দাল দিয়েছে কে দেয়নি? এই মুসলমান, আল্লাহ বলছেন বান্দারে, যেমন তুমি খালি হাত খালি বিছানা দুনিয়াতে এসেছিলে রে বান্দা, যেদিন তুমি এসেছো তোমার নাম তোমার মা বাপে দাদু দাদিতে রেখেছে, তুমি রাখতে পারোনি, নিজের গোসল তুমি নিজে করতে পারোনি, নিজের কাপড় তুমি নিজে কিনতে পারোনি। ওই মতো বান্দারে, যেদিন তুমি দুনিয়া থেকে চলে যাবে ওই দিন তুমি তোমার নিজের কাপড় তুমি কিনতে পারবে না। পারবে? জোরে বলেন, কাফনের কাপড় কি নিজে কিনতে পারে না। আল্লাহ বলছেন বান্দারে, যেমন তুমি দুনিয়াতে আসার পর তুমি নিজের গোসল নিজে যেমন করতে পারোনি, আবার এই দুনিয়া থেকে যখন তুমি চলে যাবে রে বান্দা, সেই দিন তুমি নিজের শেষ গোসল নিজে করতে পারবে না। পারবে যে ভাই? আল্লাহ বলছেন বান্দারে, যেদিন তুমি এখান থেকে দুনিয়াতে এসেছিল ওই দিন তোমাকে মায়ে তোমার খালাতে তোমার বোনকে তোমার দাদু দাদি তোমাকে কোলে নিয়েছিল। বান্দারে, যেদিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে রে বান্দা, সেই দিন তুমি একাই একাই কবরে তুমি যেতে পারবে না। তোমার যদি 10টা বেটা থাকে তাও তোমাকে ঘাড়ে করে নিয়ে যাবে। তোমার যদি একটা বেটা বেটি না থাকে রে বান্দা, সেই দিন তোমার গ্রামের মানুষ তোমাকে নিয়ে যাবে, কিন্তু তুমি এমন অচল হয়ে যাবে রে বান্দা, সেই দিন তুমি নিজে নিজে কবরে যেতে পারবে না। সুবহানাল্লাহ। পারবে কি? তাহলে এক নম্বরে মাল যে খাটলিতে করে আমাকে নিয়ে যাবে, তাতে ধরি হবে না, পাইয়া হবে না, চাক্কা হবে না। সুবহানাল্লাহ। এবার ওই খাটলি নিয়ে যাবে কতক্ষণ? কবর পর্যন্ত। আমরা চোখে চোখে দুনিয়াতে দেখি, চোখে চোখে দেখি কবরটা উত্তর দিকে হয়, মাইয়াতকে দক্ষিণ দিক থেকে বলা হয় নাকি? মাইয়াতকে দক্ষিণ দিকে বলা হয়। যেমন যেমন কবরের দিকে লাশটা চলে যায়, তেমনি যারা কবরের পাঞ্জরে বলে দোয়া পড়ো রে, দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া পড়ে যেমনই মাইয়াতটাকে কবরে রাখা হয়, মাইয়াতটাকে মাটিতে রাখার আগে আগে যে বিছানা যে খাটে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে, ওই খাটখানাকে আলাদা করে রাখা হয়। কি হয় না? তাহলে এক নম্বর তো মাল সাথ ছেড়ে দিলে, যে মালের জন্য না নামাজ পড়লাম, না রোজা রাখলাম, না ভাইকে চিনলাম, না মাকে চিনলাম, না বিবিকে চিনলাম, না পাড়া পড়োশিকে চিনলাম, না গা ঘরকে চিনলাম, রাত দিন সব এক করে মাল কামালাম, প্রথমে ওই মালটাই ছুটলো আমার কাছ থেকে। 2 নম্বরে চলে যখন মাইয়াতকে রাখা হয়ে গেল কবরে, পাটাটা নগরে সব দেওয়া হয়ে গেল, বিসমিল্লাহ বলে দিল খাবল করে মাটি দিয়ে কি দিনে, যখন একটা নতুন বেটা ছেলে বেটি ছেলের বিয়ে হয়, যেদিন বেটিটা শ্বশুর বাড়ি যাবে সেদিন খুব কান্দে। কান্দে কি কান্দে না? কেনে কান্দে জানেন? কেনে কান্দে জানেন? ওরে সুবহানাল্লাহ, এই জন্য কান্দে, আল্লাহ রে আমি বাপের বাড়িতে 15 বছর 20 বছর থাকলাম, এখন এই বাপের বাড়ি থেকে অন্য বাড়ি আমি চলে যাই, আমার সাথে আমার বাপ যাবে না, মা যাবে না, বোন যাবে না, ভাই যাবে না। আজ আমার শ্বশুর বাড়িতে আব্বা বদলে গেল, শাশুড়ি আমার বদলে গেল, এখানে বহেন বদলাতে নন পেয়ে নিলাম, ভাইয়ের বদলাতে ওখানে স্বামী পেয়ে নিলাম, ওখানকার বাড়ি বদলে গেল, খানা বদলে গেল, পানি বদলে গেল, কেমন করে আমি ওখানে থাকবো, কেমন করে আমার জীবন যাপন হবে, এই মনে হয় এই জন্য কান্দে। কিন্তু ওই বহিনও জানতে, ওই বেটিও জানে, আমি যে শ্বশুর বাড়িতে যাব, আমি যে শ্বশুর বাড়িতে যাব, হয়তো 2 দিন পর ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে, 3 দিন পর বাপের সাথে দেখা হয়ে যাবে, 5 দিন পর নানার সাথে দেখা হবে, হবে কি হবে না, এত বড় যারা সত্য। ওরে সুবহানাল্লাহ, বেটি ছেলেটা কান্দে। কিন্তু একটা কথা জেনে রাখেন ভাই রে, যেদিন আমি আপনি মরে যাব, শেষ দিন খাবল মাটি দিয়ে ভাইকে বলবেন, দেখেন কবি বলেন, 3 খাবল করে ভাই মাটি দিবে, বেটা মাটি দিবে, ভাতিজা মাটি দিবে, বোনও মাটি দিবে, নানা নানি মাটি দিবে, 3 খাবল করে মাটি দিবে, আর এক কথা বলবে, कहा बाप ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, खबर तक आपकी तासीम कर दी, आगे आपके अमाल जाने। যেমন বাপ বেটির হাত কান্দরে কানতে কানতে ওই বিহার দিন গাড়িতে চড়িয়ে দেয়, বহিন যেমন কানতে কানতে গাড়িতে চড়িয়ে দেয়, ভাই যেমন হাত কান নিয়ে এসে গাড়িতে চড়িয়ে দেয়, আর বলে যা রে যা, যা রে বোন যা, যা রে বোন যা, তোর জীবনটা যেন সুখের হয়। ঠিক আল্লাহ রাসূল বলেছেন, 3
ঠাবল করে তোমার আত্মীয় স্বজন তোমাকে মাটি দিবে আর শুধু একটা কথা মনে মনে বলবে যা রে যা যা রে যা আর তোর সাথে দেখা হবে না রে আর দেখা হবে না যা রে যা যা এই কবর পর্যন্ত আমি তোর সাথে থাকলাম এই কবর পর্যন্ত আমি তোর সাথে হলাম এখন তুই জানিস আর তোর জীবনের আমল জানে তাহলে বন্ধুরে যে ভাইয়ের জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না যে বেটার জন্য আপনি সবকিছু করতে পারলেন যে বেটার জন্য সবকিছু করতে পারলেন সারা সংসারের জন্য আল্লাহর শরীয়ত অর্ডার করে সব করলেন এবার কবর যেতে না যেতে সারা সংসার একদিকে হয়ে গেল আর আমাকে আপনাকে একাই কবরের ভিতরে ফেলে দিল দেখি যাই না আর একটা কিন্তু মজার হাদিস শুনে আল্লাহ রাসূল বলেছেন যেমনি আপনি মাটি দিয়ার কইরা বাড়ির দিকে হাঁটতে লাগবেন তা আপনার হাঁটার যে পায়ের আওয়াজটা আছে চপ্পল হোক জুতা হোক ওই আওয়াজটা কবরে কিন্তু মাইয়াতটা শুনতে পাবে যেমনই কবর থেকে 3 খাওয়াল মাটিতে হাঁটতে লাগলেন কবরটা কিন্তু কবরের ভিতরে মাইয়াতটা শুনতে পাবে কেন শুনেবে জানেন কারণটা কি শোনার জানে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মাইয়াতটাকে কবরে শোনাবেন আল্লাহ তাকে বলবেন বান্দারে যে বেটার জন্য তুই আমাকে চিনতে পারিস রে বান্দা যে বেটার জন্য সারা জীবন মদ পান করেছিস যে বেটার জন্য পুরোজ বাদালে তুই কাম করেছিস যে বেটার জন্য ঘর বাড়ি জমি জায়গা সব করে চলালি আজ দেখ রে দেখ তোকে মাটি দিয়ে তাড়াতাড়ি করে তারা বাড়িতে চলে গেল যদি বিশ্বাস না হয় দেখ দেখ তারা যে বাড়ি হাঁটছে যাচ্ছে তাদের পায়ের আওয়াজ খান্ডা তুই শুনতে পাস দেখ তারা তো এখন চলে গেল তোকে ছেড়ে বন্ধুরে আমার তাহলে এবার যখন কবরে রেখে দেওয়া হবে আজকে আমরা মুসলমান কবরকে দেখে আমাদের চোখে পানি ঝরে না ভাই এমন হয়েছে মানুষের দিল পাথর হয়ে গেছে যখন মাটি দিতে যাচ্ছি তো দুনিয়ার গল্প খালি যদি দেখে লেনো যে হ্যাঁ হাঁটতে হাঁটতে মোটা মোটা মুচা লেগে গেছে মা কই থেকে হরির ভুট্টা আবে কোন ভুট্টা লাগালছে এগুলা সোলেমানের ভুট্টা নাকি এটা এই বদমাইশ কখন লক্ষ করে যে খাদ মেরেছে তা আল্লাহ জানে কারে ধান খুব ভালো হয় পাট যদি ভালো হয় পাট তো 10 হাত লম্বা লম্বা হয়েছে রে ওকে পুছ করব যে কোনটা থেকে বিছান লেসলি রে ভাই মানে দুনিয়ার গল্প কিন্তু রে আল্লাহ নবীর জামাই হযরত ওসমান গনি যে ওসমানকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে আল্লাহ নবীর জামাই ওসমান যখন কবরকে দেখতে রে ভাই কবরের ডরে কবরের ভয়ে এমন কাঁদতেন চোখের পানি ঝরে ঝরে সমস্ত দাড়ি গলা তার ভেজে যেত চোখের পানি ঝরে ঝরে কাঁদতে কাঁদতে দাড়ি গলা ভেজে যেত সাহাবায়ে কেরাম অন্যান্য সাহাবায়ে কেরাম বলছেন ওসমান কি ব্যাপার তুমি কবরকে দেখে এত কেন কাঁদো কবরকে দেখে এত কেন কাঁদো এবার ওসমান গনি কি বলেছেন দেখেন ভাই রে আল্লাহ রাসূল বলেছেন মানুষের মরে যাওয়ার পর মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম মানুষকে রাখা হবে কবরে আখিরাতের মধ্যে যত স্থান রয়েছে যত জায়গা রয়েছে সর্বপ্রথম মানুষের স্থান হবে কবর নবী বলেছেন কবরে যখন মানুষকে রেখে দেওয়া হয় তাকে কবরে 3টা প্রশ্ন করা হয় যে কবরের পরীক্ষাতে সওয়ালে পার হয়ে যাবে সে আখিরাতের সব জায়গাতে পার হয়ে যাবে আর যারা কবরের পরীক্ষাতে পার করতে পারবে না আখিরাতের কোন জায়গাতে তারা পার করতে পারবে না তাই নবী আমার দোয়া শেখালেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে পড়েন আমার সাথে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে আপনি জলসা শুনে বাড়িতে যাবেন পড়িতে যাবেন মাঠে কাজ চলে গেলেন পড়িতে যাবেন দান করছেন পড়বেন আপনি কথা শিখেছেন পড়বেন সামনা করছেন পড়বেন পাঠশালাতে চলে গেছেন পড়বেন পড়তে গেছেন পড়বেন বসে আছেন পড়বেন বাড়িতে আসছেন পড়বেন যে কোন পাক পবিত্র হালাতে পড়তে পারেন নামাজের ভিতর আপনি পড়তে পারেন যে কোন জায়গাতে আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে আল্লাহ জি যেদিন আমি মরে যাব যেদিন আমার মালাকুল মউত জান কবজ করবে লোকজন যেদিন আমাকে কবরের ভিতরে রেখে দিবে রব্বুল আমিন সেই দিন তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নিও নারে তাকবীর মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা
এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা বয়ে করছ বালা খানা, হীরা মণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফেরে এলেন না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেনি বুঝিস না। সাদের ছেলে চলে যাবে আর তো ডাকবে না, পরাণের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। ভাই আমার, তাহলে প্রথম আর প্রশ্ন ওয়াজ নসিহত রাত দিন শুনছেন আর শুনতে থাকবেন। এখানটা আজকে আখিরাতের খাট, যে খাটে সবাইকে চড়ে যেতে হবে। কেউ এ কথা বলবে না যে আমি চড়ে যেতে পারবো না বা যাবো না, না চড়ালো জবরদস্তি চড়াইতে হবে। চড়ে আমার আপনার যদি এখন স্করপিওতে চড়ার মন না হয় তো চল মোটরসাইকেলে চল, না যাবি না যা, কিন্তু মরে যাওয়ার পর আখিরাতের গাড়িতে সবাইকে চড়তে হবে। সেদিন কইতে পারবো না যে আমি যাব না, আর যদিও বলার শক্তি আল্লাহ দিয়ে দেন তো মানুষ রাখবে না। সে খাটখান্ডা বানাইতে হবে। যদি ইচ্ছা করেন তো একটা লোক 20,000 টাকা দিতে পারেন। আছেন কেউ? দেখি একটা আপনার নিশানি থেকে যাবে। 5 লাখ 10 লাখ 15 লাখ আমরা গাড়ি কিনি, বাড়ি বানাই। জীবনে হয়তো কেউ আপনার বাড়িতে ঢুকবে কি ঢুকবে না, আপনার স্কেলের সাথে কেউ চড়বে কি চড়বে না, কিন্তু এটা একটা এমন নিশানি অতি আপনার একটা নেকি জারিয়া হয়ে যাবে, সবাই কিন্তু অতি যাবে আর যেতে হবে। পারবেন একটা লোক কেউ মাওলানা যা খরচা লাগবে আমি এখানটা খাট বানিয়ে দিয়ে দিব। আমার গ্রামে এরকম একটা খাট নেওয়ার জন্য জলসা করলাম। আমার গ্রামের সমিতি সাবেদ আলী সাহেব জলসা করার পর বলছেন যে মাওলানা আপনাকে যা টাকা হয়েছে মসজিদে লাগিয়ে দেন, আমি উপর থেকে এখানটা খাট গালা বানিয়ে দিয়ে দেব, একলে বানিয়ে দেব। আর একটা এমন জিনিস একবার দিয়ে দিলেন তো কতদিন পর্যন্ত চলবে? আছেন ভাই? যদি একলাই না পারেন তো দুটা লোক আছেন 10,000 করে দেন, যে মাওলানা 10-10 করে আমরা দিচ্ছি। না পারেন তো চারটা লোক কমসে কম 5-5 হাজার করে দেন, যে মাওলানা আমরা 4 জন কিংবা 5 জনে 5,000 করে দিচ্ছি। বিসমিল্লাহ করেন তো ভাই। দেখি একটা খুব এটা বড় জিনিস আর এটা জরুরি জিনিস, কারণ এখন এমন স্ট্যান্ডার্ড জামানা এসেছে, ফ্যাশনের জামানা এসেছে, কয়খানটা বাড়তে খাট খুঁজে পাবেন আপনি। আগে মানুষ তো খাট নিয়ে যেত, খাট নিতে করে। এখন খাট নাই, পালং আর চৌকি বাড়িতে, পালং আর চৌকি। তো দেখি চারটা লোক কেউ এমন আছেন, মা খালা দাদি নানি, মা খালারা নিতে পারে। তো যদি মা খালার হাতে টাকা না থাকে ছাগল গলা দিয়ে দিবে 5,000 টাকা দামে, 4,000 টাকা দামের একটা ছাগল দিয়ে দিবে মা খালা। আপনারা এটা তৈয়ার হয়ে যান, 5টা মা খালা তৈয়ার হয়ে যান, একটা করে ছাগল বকরি দিয়ে দিবেন, ভাই খাসি হোক কিংবা পাঁঠি হোক। মাওলানা আমরা দিয়ে দিলাম, ভোর হাজির করে দেব ছাগল। এখন খালি বলে দেন বিক্রি করে যার যাবে মরণতে খাটলির জন্য লাগবে। আসেন দেখি আল্লাহর রাস্তায় আসেন। বাস আমি বেশি চাইনি আপনাদের কাছে, একটা খাট প্রথমে চেয়েছি, আর ইনশাআল্লাহ পুরা হবে হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ অনেক মাল দৌলত টাকা পয়সা আপনাকে দিয়েছে, যেটার কোনো দাম নেই, সব দুনিয়া থেকে পড়ে থাকবে, আর এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। এটা খুবই জরুরি জিনিস ভাই।
যেই বাড়ি যে গাড়ি আজকে আমরা করেছি তাতে নিয়ে যাওয়া হবে না, আসল গাড়ি ওটাই আমাদের হবে। তো সেই খাট লাগার জন্য, সেই গাড়ির জন্য আজকে গাড়ির দরকার আছে। এখন তাও আরাখান লিখছি, আরাখান লিখছি, না হলে কিস্তিতে আমরা গাড়ি কিনে নিয়েছি, মোবাইল নিয়েছি। প্রত্যেক বাড়িতে এখন দোকান করে গাড়ি আছে, একটা ছোট করে মোবাইল আছে। এটা দুনিয়ার পর্যন্ত, দুনিয়াতে থেকে যাবে, মরার পর কিছু সাথে যাবে না। আর যেটাতে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে সেটা হলো সেই মরণতে খাটলি। তো দেখি একটা লোক বিসমিল্লাহ করেন, 5000 টাকা কিংবা সাথে আর টাকা, একটা ইনভার্টার দিতে হবে। ইনভার্টার আজকে বাড়িতে ইনভার্টার লাগালছেন, লাইট পালিয়ে গেল, বাড়ি আলো হয়ে গেল, পাঙ্খা চলছে, আরামের সাথে আপনি ঘুমাইছেন। আপনারা নামাজি ভাই নামাজ পড়বেন, তারা লাইন পালিয়ে গেল, মসজিদ আলো হয়ে আছে, আপনার দেওয়া খাতে আরামের সাথে খুশু খুশুর সাথে নামাজ পড়বে। পাঙ্খা ও দিলে, ও ইনভার্টার দিলে নামাজ আপনি পড়বেন, আপনি অনেকে পাবেন, ও অনেকে পাবে। এত সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভালো আছেন? ভাইয়ের নাম কি? আব্দুল সত্তার। মাশাআল্লাহ। আপনার নাম? আজে দুজনারই নাম, এই রহমানের ছায়া, এই সত্তারের বান্দা। নামগুলা কিন্তু খুব একবারে সুন্দর নাম। আর মেলা মানুষের নাম বল্টু, হদু, ভদু, পিঙ্কু, রিঙ্কু, চিঙ্কু, এগুলা নাম কত সুন্দর নাম। তাহার আব্দুল সত্তার ভাই আর জুল্লুর রহমান ভাই 5000 করে ওরা কহেছে, কিন্তু ভাইয়ের কাছে আমি আবদার করছি, আপনারা 2 ঘন্টা দুটো ভাই একটা খাট বানিয়ে দেন, যা টাকা লাগে। কত টাকা জীবনে আছে, একবার দিয়ে দিবেন তো 15-20 বছর কমসে কম তো চলবে। পড়েন ইনশাআল্লাহ। একবার বনে গেল, কে দিয়েছে? আরে জুল্লুর রহমান আব্দুল সত্তার দিয়েছে। আল্লাহর কাছে নাম হবে, ফেরেশতার নাম দিবে, মানুষের নাম হবে আপনাদের। 5000 করে যখন কহেছেন, আর 5000 করে বাড়িয়ে দেন, কহেন আলহামদুলিল্লাহ, দুজনাতে বানিয়ে দিন, কহেন হয়ে গেল মাশাআল্লাহ। নারে তাকবীর। দুবার মাদ্রাসা জলসা দিয়েছে, আমি জানি এখানকার মানুষ এরা দান করতে ভালো, বাঁচতে ভালো, সুবহানাল্লাহ। আজ যদি ওর কাছে 50000 করে চাইলে দিতে পারে, এত আল্লাহ তাআলা ওরাকে দাঁড়িয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আব্দুল সত্তার সাহেব, দেখেন নওজোয়ান মানুষ, ভাই জুল্লুর রহমান সাহেব নওজোয়ান মানুষ, কথা রেখে দিলেন, ফেলতে পারলেন না। এই আল্লাহ, এই পাক পরওয়ারদিগার, মানুষে যদি মানুষের কথা শুনে, আল্লাহ তুমি গফফার, তুমি রহমান, তুমি সামি, তুমি বাসির, এই বান্দারা যখন তোমাকে ডাকবে, তোমার কাছে যা চাইবে, আল্লাহ তার কথা তুমি শুনে নিবে, সুবহানাল্লাহ। আমি একটা মুসাফির মানুষ, তাদের জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ তাআলা। ভাই খাট তো হয়ে গেল, এবার কিন্তু একটা ইনভার্টার। ইনভার্টারে মোটামুটি কত লাগবে যে ভাই আব্দুল সত্তার ভাই? মোটামুটি 20-25 লাগবে ইনভার্টারে নাকি? মোটামুটি একটা ব্যাটারিতে ধরেন যে 20000 কমসে কম, ইনভার্টারে 7-8 টাকা, ইনভার্টার 30000 মেরে চলেন কমসে কম 30000 টাকা। দেখেন 30000 টাকা একটা ইনভার্টারে লাগবে। ভাই খাট লাগবে, ছেলে যে আমার দুটো ভাই, একটা ইনভার্টার 5000 করে দেন তো 6টা লোক লাগবে, 10000 করে দেন তো 3টা লোক লাগবে। আর যদি পারেন তাহলে একটা লোক, একটা আমি মাদ্রাসাতে একটা লোক, একটা চেরাগ দান করেছিল, তেলের ব্যবস্থা করেছিল, একটা হাদিস কোরআনের কথা লিখে আছে, সময় পেলে ইনশাআল্লাহ আমি পরে বলবো। সুবহানাল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين আখিরাতের জন্য মরণতে খাটলি যেটাতে সওয়ার হয়ে মানুষকে যেতে হবে আল্লাহ তোমার দুইজন বান্দা ভাই আমার জুল্লুর রহমান সাহেব এবং ভাই আব্দুর রহমান সাহেব দুজনে আল্লাহ বানিয়ে দিয়ে দিবেন আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদের হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ রোজগারে বরকত দাও আল্লাহ তুমি কামাই থামাইতে বরকত দাও আল্লাহ খাটাতে বরকত দাও আল্লাহ তুমি ইজ্জত সম্মানে বাড়িয়ে দাও আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও
দাও, মুসিবত বালাকে তুমি দূর করো রব্বুল আমিন। মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি তাদের যারা দুনিয়াতে বেঁচে আছে ভালো রাখো, আর যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন জানি রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আহা এই দেখেন আব্দুল সত্তার সাহেবের মা খালা আমার বাড়ি থেকে দেখেন এগুলা হলো নেককার বেটা বেটি। আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন মরে যাবে কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে সাথে, কিন্তু কবরে যাবে কয়টা? কথা বলেন। একটা কবরে যাবে, দুটা ঘুরে চলে আসবে বললাম, কিন্তু মাটি দেওয়ার পর কবরে চলে যাওয়ার পর নবী আমার বলেছেন তিনটা জিনিস কবরে যাবে, তিনটা ছাড়া অন্য জিনিস কবরে যাবে না। তার মধ্যে একটা নেককার সন্তান যদি দান করে মা বাবার জন্য, কিংবা নিজে যদি দান করে যান, মসজিদ করে যান, মাদ্রাসা করে যান, আল্লাহ রাসূল বলেছেন একে সাদকায়ে জারিয়া বলা হয়। এই সাদকায়ে জারিয়া কবরের ভিতরে চলে যাবে। তা আমার খালা আব্দুল সত্তার ভাইয়ের মা 500 টাকা দিয়েছেন, আর খালা আর কিছু বেশি দিতে পারবে না? পারবে যে মাওলানা দিতে? আর 500 পারবে কমসে কম দিতে নাকি? মসজিদ ওরকে বই বানা আছে সুবহানাল্লাহ। কাঠিয়ার শামসেরগঞ্জ গ্রাম মনে হয় চিনছেন, কাঠিয়ার 5 লাখ টাকা গ্রাম যে শামসেরগঞ্জ, ওইখানে একটা মসজিদ বইনা আছে, তো মসজিদ খানটা ভাঙ্গা আর একটু বড় করে বানাইবে। তো শেষের বেলাতে বললাম আর কি হয় জমি দিবেন না? তো যার কে বলতে মসজিদ আছে ওই মাইলকটা বলছেন মাওলানা আরো 3 সাপ কি 2 সাপ বললেন যে আমি জমি বাড়িয়ে দিলাম, যখন ভাঙ্গা করবে আরো 2-3 সাপ বেশি করে জমিটা নিয়ে নেবে। তা আমি ওই খালাকে বলবো খালা একটা ইনভার্টার গালা আপনি দিতে পারবেন না? মোটামুটি 9 থেকে 10,000 টাকা একটা ইনভার্টারের দাম হবে, পারলে দিয়ে দেন খালা। 8টা-10টা পাঙ্খা চলবে, রোজার মাসে নামাজ পড়বে, এমনি টাইমে নামাজ পড়বে, আপনার দেওয়া টাকাতেও নামাজ পড়বে, নেকি কিন্তু আপনিও পাবেন। দেখি আমার খালা দিতে পারে কি পারে না। না হলে কমসে কম খালা আর কিছু বেশি যত শক্তি হবে শক্তি হিসাবে বাড়িয়ে দেবেন। তো আইসেন তো 2 নম্বরে আমার কোন ভাই, কোন মা, খালা, দাদি, নানি আছে? আচ্ছা ইনশাআল্লাহ দেবেন। হ্যাঁ খালা যদি পারেন তো আপনি যতদূর পারবেন 500,000 কমসে কম এখানটা জোড়া লাগিয়ে দেন 1000, তারপর ইনশাআল্লাহ আর ভাইরা আরো আছে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো ভাই খাট তো হয়ে গেল 2 নম্বরে, 3টা আজকে কাজ আছে, একটা হয়ে গেছে আমার পুরো করতেছে ভাই জুলুর রহমান, ভাই আব্দুল সত্তার সাহেব। 3 নম্বরে দেখি কোন আমার ভাই আছেন, একটা ইনভার্টার কিনতে হবে 30,000 টাকা দাম। 5,000 করে যদি দেন তাহলে 6টা লোক লাগবে, আর যদি 10,000 করে দেন তাহলে 3টা লোক লাগবে। আসেন তো দেখি ভাই, আর হাজার করে যদি দেন তাহলে 30টা লোক লাগবে, 2000 করে দেন তো 15টা লোক লাগবে। দেখি 1000 করে আইছেন, 500 করে আইছেন, 1500 করে আইছেন, 2000 করে আইছেন, সবাই তো 2000 5000 করে দিতে পারবে না যে ভাই। এলাকাতে দেখছি যে জায়গা তাকাচ্ছি পাটি পাট, আর এবার পাটের কিন্তু আল্লাহ দেশে রেট খুব ভালো আছে। 50 কিলো করে পাট গালা দেন না যে ভাই, কেউ 1 কুইন্টাল পাট দিয়ে দেন, কেউ 50 কিলো দেন। মা খালারা যদি 5 কিলো 10 কিলো করে পাট দেয় তাও ঢেরি হয়ে যাবে। প্রত্যেক মা খালাকে বলবো এটা ওরকে ছোট ছোট দান, যে হ্যাঁ আর মা একদিনকার দিন দিয়ে দেন মাদ্রাসা মসজিদের জন্য, একদিনকার দিয়ে দেন। মোটামুটি একদিনে 5-10 কিলো করে জরুরি পাইছে নাকি যে মাওলানা? মা খালারা একদিনকার দিয়ে দেন, মায়েরা খালারা 10টা মা খালা লিখে দেন, একদিন করে। দেখি কোন মা খালা আছে? আসেন তো ভাই, 30টা লোক আছেন, মাত্র 30টা লোক একটা ইনভার্টারের জন্য। 1000 করে দেন তো 30টা লোক লাগবে, 2000 করে দেন তো কত লাগবে? 15টা লোক লাগবে। হ্যাঁ, আর যদি 500 করে দেন তারও বেশি লাগবে। আসেন মা খালা, দাদি, নানি, কাঁসার বর্দনা, কাঁসার থালি বাড়িতে রেখে মহিষা লেগে গেল, ফুটে গেল, খারাপ হয়ে গেল, ব্যবহার করে না, ওই মা খালাকে বলবো বাড়িতে বাক্সতে বন্ধ করে না রেখে সবকে নিয়ে এসে আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন, সব দিয়ে দেন আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘরে দিতে গেলে কাজে চলে আসবে, বাড়িতে থেকে কোনো কাজ হবে না। নাকের কানের দেখি কোন মা খালা, দাদি, নানি আছেন, কানের বালি গলা দিতে পারবেন, গলার হার দিবেন, নাকের নাকমণি দিবেন, মেলা জালসা জলসাতে গহনা গাঁঠি পাওয়া যায়। আসেন তাড়াতাড়ি করে আসেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আসেন, লেট করিয়েন না। দেখি প্রথম আসেন 1000, 2000, 5000, 10000 করে একটা ইনভার্টার ভাই কিন্তু কিনতে হবে।
জি আইছেন 5000 10000 গালা আইছেন 1000 2000 গালা আইছেন যারা খাচ্ছেন খাইছেন ইরাদা করেন মাওলানাকে একদিনও আমি একদিন করে মজুরি দিয়ে যাব কমসে কম আল্লাহর রাহে দিলে ভাই ঘটবে না কো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম বান্দারে আমি যে নিয়ামত দান করেছি রে বান্দা আমার রাহে খরচ করে আমার শুকরিয়া আদায় করো মাশাআল্লাহ কি নাম আনারুল ভাই কত দিলেন 1000 আর 1000 পারবেন না ভাই পরে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ভাই আনারুল সাহেব একটা ইনভার্টার নেওয়ার জন্য 1000 টাকা দিয়ে দিলেন আর 29টা লোক ভাই 1000 করে দিলেন 29টা লোক লাগবে ইনশাআল্লাহ মা খালারা আপনারা শরীক হয়ে যান দানটাতে মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার হে রব্বুল আমিন ভাই আনারুল সাহেব 1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও রোজী আল্লাহ বরকত দাও আল্লাহ মুসিবতে পড়ে আছে তুমি ডাক্তার সার্জন আল্লাহ তুমি শিফায়ে কামিল আজলাতা করো আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা আমিন রাত করে লাগবে ভাই আইছেন তাড়াতাড়ি করে আইছেন হ্যাঁ মাশাআল্লাহ কি নাম জি ভাই মাশাআল্লাহ নোমান আলী ভাই 1000 টাকা আর পারবেন না জানা না 1000 ঠিক আছে আরে দেখেন 30000 এর মধ্যে 2000 কিন্তু পাওয়া গেছে ভাই 28000 টাকা ইনশাআল্লাহ তাহলে ইনভার্টার ব্যাটারি হয়ে যাবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ নোমান আলী নামে দেখো বান্দা যে তোমার 1000 টাকা দিল জলসার মাঝার ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ আমি পাপী গুনাহগার করি মুনাজাত কবরে হাসরে আল্লাহ দিও মুনাজাত আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে দানা পানি ফসলেতে উন্নতি দানিবে সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে আমিন সুম্মা আমিন আসেন নাম ধরে কত টাকা হয় সবাই একটু আসেন ঢাক ধরে আপনারা আইছেন মোটামুটি রাত 11:30টা পার হয়ে গেল আইছেন 2-4-5-10 মিনিট আপনারা আর 28টা কলম আইছেন ভাই 5000 টাকা লাইছেন 10000 টাকা লাইছেন 2000 1000 টাকা লাইছেন আল্লাহ যাকে যেমন শক্তি দিয়েছেন সবাই মিলে থাকলেন ভাই কেউ খালি থাকেন না ভাই রে আজ আপনার কাছে দান চাচ্ছি এক জামানা এক টাইম এক সময় এমন আসবে দান নিয়ে টাকা নিয়ে আপনি বাজারে রাস্তাতে পথে ঘুরে বেড়াবেন সেদিন কিন্তু লেওয়ার লোক থাকবে না খুব আসেন চটচট করে আসেন আইছেন একটা ইনভার্টার একটা আপনাকে কিনতে হবে ইনশাআল্লাহ তাআলা আইছেন 28000 আর মাত্র লাগবে আসেন ভাই আমার সবাই আসেন একটু মায়েরা খালারা আপনারা নিজের দান গালাকে ছেলে মেয়ের হাতে দিয়ে পাঠান আসেন আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি এ বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি এ বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর মাশাআল্লাহ কি না ভাই এটা মানুষকে ঋণ চার সিরিঞ্জ ছাড়া কেউ পারবে না নাকি সুবহানাল্লাহ আল্লাহ ভাইয়ের ব্যবসাতে আল্লাহ বরকত দেখ একটা জালসাতে গেছে এক ডাক্তার দান করেছে আর যেমনই করেছে ভাই ব্যবসাতে বরকত দেখ সাইড থেকে একটা মানুষ এমন হয়ে গেছে মাওলানা সবকে কি বেমার করতে চাইছেন নাকি আপনি বেমার হলে তার ব্যবসাতে বরকত দেবে এটা মতলব না রে ভাই মতলব হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যে এই নিয়ামতটা দান করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনার হাতে যশ দেয় আল্লাহ তাআলা যেন আপনার ওষুধে কাজ করে তো ডাক্তার ভাই 5000 পারবেন না
500 টাকা, আচ্ছা 1000 করে দেন, আর 500 টাকা দিয়ে দেন, 500 করিয়ে দেন ভাই। দেখেন শুনেন, ডাক্তার মানুষ কথাটা রাখেন ভাই, অনলাইন মেরে দেন, যদি না আছে তো 500 টাকা কিন্তু করিয়ে দেন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ ডাক্তার ভাই 3000 টাকা হয়ে যাবে, তাহলে ইনশাআল্লাহ আপনি 3 নম্বর হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হে রব্বুল আমিন। আমার ডাক্তার সাহেব 500 দিলেন, আপনার আর 500 টাকা জানিয়ে দিলেন। আচ্ছা আসেন, হ্যাঁ তো আয়েশা আপনারা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমার ডাক্তার ভাই তোমার ব্যাংকে জমা করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। হে আল্লাহ, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা দুনিয়াতে বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না, আর মর নবীকে ডেকে নিলেন, আর মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর আয়েশা ভাই এত লেট করলে কাজ হবে? এত লেট করলে হবে না ভাই কাজ। হ্যাঁ, গ্রামের জলসা, গ্রামের মসজিদ, চট 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 করে আপনারা দিয়ে দেন আমার হাতে, ইনশাআল্লাহ আপনারা আরাম করবেন, আরাম করতে হবে। আসেন তাড়াতাড়ি করে আসেন। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবী, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলাকে আযীম আমার শাহে মদিনা, মুসলমানের নবী ছাড়া কিছুই মানে না, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ওয়াহেন কে দিলেন যে ভাই? এদিকে আসেন, সালাম করলেন, একটু চেহারাখানা দেখেলি ভাই। হ্যাঁ, যা পারলেন চেহারাখানা দেখেলি, আমার এলাকাতে আসলে সালাম কালাম হবে ইনশাআল্লাহ। কোনটা কোনটা পাঁচ ভাই সালাম করে দেখে আইছেন, মাশাআল্লাহ। মুসাফা করলে সাগিরা গুনাহ মাফ হয়। আপনার নাম কি ভাই? এই দেখাই আসসালাম কামাল, মাশাআল্লাহ, কত সুন্দর নাম। আসসালাম কামাল ভাই একটা হলেন, আর দুই নম্বরে কে আইছেন? নাম গালা কহেন, নাম গালা কহেন। মানসুর আলম, নানার নাম কি? নানার ভাইয়ের নাম দেখি, নানার সাথে সালাম করেলে মাশাআল্লাহ। দেখেন, হ্যাঁ এই দেখেন মাশাআল্লাহ, নুরানি চেহারা। আর নানা মানসুর আলম সাহেব, আর একটা হলো ভাই আসলাম কামাল সাহেব, দুটো হয়ে গেল মাশাআল্লাহ। তিন নম্বরে শুকরদি, মাশাআল্লাহ। কোনটা শুকরদি ভাই? পা পা সোনার পা ভাতিজা, হ্যাঁ বড় ভাইয়ের বেটা। আইসেন বাজি, শুকরদি বাজি আইসেন, সালাম করেলি দেখা যাবে। আইসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন নওজওয়ান, দেখেন। আর বাপজি মোহাম্মদ শুকরদি সাহেব, তিনটা হয়ে গেল। আর ইসরাফিল 4 নম্বরে নাকি? ইসরাফিল একটা ফেরেশতার নাম জি, সুবহানাল্লাহ। কোনটা ইসরাফিল সাহেব? আইসেন না দেখে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। নারে তাকবীর।
আশরাফুল সাহেব এক লাইন ইনভার্টার ভারী হয়ে যাবে ইয়া আল্লাহ ভারী হবে না ভাই 5 জন লয় শুনেন না আপনি 8 দিয়ে দেন কমসে কম 8 দিয়ে দেন 30,000 লাগবে 15,000 টাকা আপনি তো কত পারবেন হ্যাঁ দিতে তো হবে দেখেন দেখেন সবারই থেকে যখন আপনি বড় তো কিছু তো বেশি নিতে হবে হ্যাঁ তো কে কে হলো একটা আসলাম কামাল সাহেব একটা মানসুর আলম সাহেব একটা শকুদ্দিন সাহেব একটা আশরাফুল সাহেব নাকি আর ওবেদুর রহমান কোনটা আয়সা নাকি ভাই হ্যাঁ 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 ওবেদুর রহমান সাহেব মাশাআল্লাহ এই দেখেন 4 জন হয়ে গেল নাকি 5 জন হলো 5 জনাতে 30,000 আচ্ছা আপনি 5,000 টাকা বেশি দিয়ে দেন পরকে থেকে মানে ইনভার্টারে 5,000 যা লাগবে কেন বলতে তার লাগবে বোর্ড লাগবে আরো কি কি লাগবে লাগবে না জি ভাই হ্যাঁ কত লাগবে কিনা আর 5 জন দিয়ে দেবেন মাশাআল্লাহ যাই লাগে ঠিক আছে জি ভাই এর কম হয়ে গেল কত হ্যাঁ শুনেন না মানে 5 জনতে বরাবর না হয়ে গেল তা আপনি একটু আগে থেকে বেশি করে দিন ঠিক আছে শুনেন না ইনভার্টার ওরা 4 জনকে দিয়ে দেব আর যদি জোর হলে আর জনকে জোড়বো বাকি ইনভার্টার ছাড়া ঠিক আছে 7,000 লয় আপনাকে 10,000 টাকা লাগবে আর 3,000 টাকা দেন শুনেন ভাই আশরাফুল ভাই আশরাফ মানে সব থেকে একবার উত্তম আফজাম জোরে বলেন না রে তাকবীর আশরাফুল ভাই 10,000 টাকা জিন্দাবাদ দশের হবে না দেখেন তো তিনখানে আলাদা দেখছো লোক হয়ে কারো শুনেন আচ্ছা বারবার জালসা করতে আসবে না জি কহেন তো হ্যাঁ আর 3,000 টাকা দেন ইনশাআল্লাহ কাল 2-3 ঘন্টা গাড়ি বেশি চলবে হয়ে যাবে আপনার অসুবিধা নেই দেখেন সহায় কোষে কোষে আচ্ছা 1,000 বাড়িয়ে দেন 8,000 করে দেন হ্যাঁ জি ভাই আর 2,000 হলে কিন্তু কামটা হয়ে যেত এক ঝক মারেন তো আর দেখি হয়ে গেল 10,000 নারে তাকবীর মাশাআল্লাহ দেখেন দিল বড় আছে জি হ্যাঁ দিল বড় আছে আর ভাই আজ যদি 15,000 চাইছেন তো আজ নাকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর আশরাফুল ভাই আমরাকে আশরাফ বলা হয়েছে মানে সবথেকে উত্তম ভালো ভাই আশরাফুল হক সাহেব 10,000 টাকা দিয়ে দিলেন মাশাআল্লাহ আর এদিকে 4 জন বেঁচে গেল তাহলে নাকি 4 জন দিন বেটার হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ দেখেন নারে তাকবীর মাশাআল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين আমার ভাই আশরাফুল হক সাহেব 10,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন আল্লাহ একটা সিঁড়ি বানাইতে হবে তার জন্য আল্লাহ 10,000 টাকা জমা করে দিলেন আল্লাহ শকুদ্দিন সাহেব মানসুর আলম সাহেব আসলাম কামাল সাহেব আরেকটাকে ওবেদুর রহমান সাহেব আল্লাহ 4 জনাতে তোমার ঘরকে আল্লাহ আলো করার জন্য একটা ইনভার্টার ব্যাটারি জমা করে দিলেন আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও বাড়ি বাড়ি তুমি সুখ শান্তি দাও হে রব্বুল আমিন খাটা খুটাতে বরকত দাও মুসিবত বালাকে আল্লাহ দূর করো পেছনে তুমি ফেলে রাখিও না আল্লাহ ছেলে পেলে যদি পড়ালেখা করে তারাকে কামিয়াব করো রব্বুল আমিন কার মা কবরে চলে গেছে না কার আব্বা দাদা দাদি নানা নানি কবরে চলে গেছেন জান্নাতের মাওলা তারা কবরে কি হালাতে আছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন
মাশাআল্লাহ। তাহলে আব্দুর রহমান ভাই, জল্লুর রহমান ভাই গৈছেলেছেন খাটেলি, আব্দুল মানসুর আলম সাহেব, আসলাম কামাল সাহেব, শকতি ওবেদুর রহমান সাহেব গৈছেলেন ইনভার্টার ব্যাটারি, আর সিঁড়ি তলাতে 50,000, তার মধ্যে ভাই আশরাফুল হক সাহেব 10,000 দিয়ে দিয়েছেন, আর মাত্র 40,000। ইনশাআল্লাহ 40,000 টাকা হইলে জলসা ইনশাআল্লাহ হয়ে যাবে। আসেন দেখি জি, আপনার এদিকে আসেন না, এদিকে আসেন, ওরে সুবহানাল্লাহ, এদিকে আসেন ভাই। আহা, এটা মামু, এটা ভাগিনা, ওটা ভাগিনা, এটা মামু। হ্যাঁ, মোটা বাড়ি ছেড়ে দিয়েছে। আচ্ছা, না হইলে ফের আরেকবার বিসমিল্লাহ কহো, কি লাগা আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। দেখেন নওজওয়ান দিল কিন্তু সবারই ভালো। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হার বাপজিরাকে, হার ভাইরাকে যাতে আরো বড় মানুষ করে, হাতে টাকাতে বেশি বরকত দেয়। আল্লাহ যত দিবে অত বেশি দিতে পারবে নাকি? আল্লাহর কাছে দোয়া করে দিয়েছে, সুবহানাল্লাহ। তো দেখেন, আর এটা মামু, কি নাম? নামটা কি? এ মামু বাদশাহরুজের নাকি জি? সুবহানাল্লাহ। 10,000, 20,000, 5,000, আশরাফুল সাহেবের জোড়া হয়ে যাবে 10,000 করে দেন। দেখেন 50,000 টাকা, তা আপনারা 20,000 হয়ে যাবে, 30,000 ফের দেখেন। একটু জোরে বলেন নারে তাকবীর। মামু কি নামটা কইলে? উজির সাহেব 10,000 টাকা গোটে কার তারিক ইনশাআল্লাহ। মোহাম্মদ তারিক, সবাই শুনে লেছে মামু। নজরুল বেটা তারিক সাদ্দাম, ওরফ সাদ্দাম। তুমি যে কেন চাইছো? মাতে একটাই মা আছে খালি, আখতার ওরফ রাজু, আখতার লেখেন রাজু। হ্যাঁ, মামু হিসাব গোলমাল যে হচ্ছে। হ্যাঁ, দেখেন 4 জনাতে এমনি 8 চকে 32,000, মানে 8,000 কে লেগে যাবে মোটামুটি। হ্যাঁ,